الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون. وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال المؤمن في فسحة من دينه ما لم يصب دما حراما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা মানবাধিকার প্রতিষ্ঠায় অন্যান্য যেসব প্রতিষ্ঠানগুলো আছে, অন্য যত সব ব্যবস্থাপনা আছে, সেগুলোর নাক গলানোর বিরোধিতা করতে গিয়া বিশেষ করে বাংলাদেশে জাতিসংঘ ইত্যাদি মানবাধিকার অফিসের প্রয়োজনীয়তা নেই, সেই কথারই ধারাবাহিকতায় এই প্রসঙ্গ তুলে আনছিলাম যে মানবাধিকার প্রতিষ্ঠায় বা মানবাধিকার রক্ষায় ইসলাম কি ভূমিকা পালন করে। মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম যেই অভূতপূর্ণ যেই ভূমিকা নিয়েছে, এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল যে অন্যান্য প্রতিষ্ঠানগুলো মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে এদের মৌলিক আলোকপাতটাই শুরু হয় একজন মানুষ দুনিয়াতে আসার পর সে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে তার কি কি অধিকারগুলো থাকে সেগুলো কিভাবে নিশ্চিত করা যায় সেটা। দুনিয়াতে আসার পর মৃত্যু পর্যন্ত তার অধিকার নিশ্চিত করতে গিয়ে তাদের থিওরিগুলোর মধ্যে বেশ কিছু সমস্যাও আছে। বাকি সমস্যা বাদ দিলেও মূল যে জিনিসটা সেটা হলো এদের আলোচ্য বিষয়টাই হলো মানুষ দুনিয়াতে আসার পর থেকে শুরু হয়। আর ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যে ব্যবস্থা গ্রহণ করছে
এটা শুধু মানুষ দুনিয়াতে আসার পর থেকেই এটা কার্যক্রম শুরু হয় না, দুনিয়াতে মানুষ আসার আগে থেকেই সেটা শুরু হয়। দুনিয়াতে মানুষের অধিকার রক্ষা করতে গিয়ে ইসলাম মানুষকে দুনিয়াতে আসার পথ সুগম করছে। ইসলাম মানুষদেরকে প্রয়োজন যখন দেখা দেয় সেই সময়ে, প্রয়োজনীয় সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলছেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বংশে বিবাহ করার প্রতি উৎসাহ করতেন যেই বংশে সন্ততি বেশি সন্তান জন্মগ্রহণ হয় যেই পরিবারে, এমন পরিবারের মেয়ে বিবাহ করা দরকার, যেন মানুষ দুনিয়াতে বেশি আসতে পারে। এবং কিয়ামতের দিন আমি উম্মতের এইসব এত বেশি উম্মত দিয়ে কিয়ামতের দিন আমি গর্ব করব। এবং মানুষ দুনিয়াতে আসার যত পথ আছে সেই পথগুলো যেন কেউ বন্ধ করতে না পারে, এই জন্য এক জমানায় মানুষজনকে কন্যা সন্তান মিলে জীবন্ত কবর দেওয়া হইত, সেগুলোর প্রতি ইসলাম এগুলোর চরম বিরুদ্ধাচরণ করতে। আল্লাহ তাআলা স্বাভাবিক যে মানুষ জন্মের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে কেউ যেন অপ্রয়োজনে বাধাগ্রস্ত না করে। মহিলাদেরকে ঔষধ খাওয়ানোর মাধ্যমে বাচ্চা তো একদম চিরস্থায়ীভাবে বাচ্চা জন্মগ্রহণ করানোর রাস্তা বন্ধ করে দেওয়া, এটা তো সম্পূর্ণ হারাম। বিশেষ প্রয়োজন ছাড়া বাচ্চা জন্মগ্রহণ করার পদ্ধতি, যেন বাচ্চা পৃথিবীতে না আসতে পারে এই ধরনের কোনো পদ্ধতি অবলম্বন, বিশেষ প্রয়োজন ছাড়া যেন কেউ গ্রহণ না করে, সেই জন্য ইসলাম সতর্ক করছে। তো এই জাতীয় বিষয় যেগুলোর মাধ্যমে আমরা দেখতে পাই যে ইসলাম এমন কিছু ব্যবস্থাপনা গ্রহণ করছে যেই ব্যবস্থাপনাগুলো অন্য যেগুলো প্রতিষ্ঠান কল্পনাও করতে পারে। অন্য যেগুলো প্রতিষ্ঠান যেখানে মানুষের জন্মের পর থেকে মানুষদের নিয়ে চিন্তা টেনশন করে যে এর অধিকার কিভাবে রক্ষা করা যায়, ইসলাম সেই চিন্তা বহু আগে থেকেই শুরু করে। মানুষ কিভাবে পৃথিবীতে অবাধে আসতে পারে, মানুষ কিভাবে দুনিয়াতে মানুষের আসার পথ কিভাবে সুগম হয়, কিভাবে মানুষ আসার পথ যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে, সেই বিষয়ে বক্তব্য পর্যন্ত দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠার সবচেয়ে অভূতপূর্ণ পদ্ধতি গ্রহণ করতে এই ইসলামী ব্যবস্থাপনা। তো ইসলাম এই মানুষকে দুনিয়াতে আসার এত পথ সুগম করলো। মানুষ আসার পরে এই মানুষের অধিকার যেন পরিপূর্ণ রক্ষা হয়, সেই জন্য ইসলাম বহুবিধ ব্যবস্থাপনা গ্রহণ করছে। এর মধ্যে বাচ্চাকালীন শিশুদের অধিকার রক্ষা করতে গিয়া যুদ্ধ বিগ্রহ পর্যন্ত, যখন যুদ্ধের মধ্যে মানুষ অবতীর্ণ হয়, যে কোনো কারণে অন্য কোনো জনগোষ্ঠী, অন্য কোনো ধর্ম বা অন্য কোনো পন্থী মানুষের সাথে যদি কারো যুদ্ধে অবতীর্ণ হইতে হয়, তাহলেও যেন এই শিশুদেরকে, নারীদের কথাও আছে, নারী বিদ্যা বিশেষ করে এই শিশুদের উপর যেন কোনো ধরনের আঘাত না আসে, মানুষ জন্মের পর পরেই যেন এই শিশুদের অধিকার রক্ষা করা হয়, এই জন্য ইসলাম কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে। এবং সেই ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে আসলে বাস্তবেও ইসলামী অনুশাসন যখন পৃথিবীতে ছিল, মুসলমানরা যত জায়গায় যুদ্ধে অবতীর্ণ হয়েছে, কোথাও বেসামরিক লোকজন বিশেষ করে শিশুদেরকে কোনো জায়গায় হত্যা করাইছে এমন কোনো নজির নাই। অথচ মানবাধিকারের কথা বলে, মানবাধিকার রক্ষার কথা বলে, মানবাধিকারের নামে এখন যারা উচ্চবাচ্য করে, যেই সব প্রতিষ্ঠানগুলি মানবাধিকারের নামে পৃথিবীতে এখন কাজ করে এবং যাদেরকে বিশেষভাবে আমরা মানবাধিকার সংস্থার নামে আমাদের দেশগুলিতে আমদানি করার জন্য আমরা উৎসুক, এই সব লোকগুলি মানুষের অধিকার হরণের ব্যাপারে এত চুপি, একদম নারী শিশু এদেরকে পর্যন্ত হত্যা করা হয়ে গেছে দেশের পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধের নামে, বিশেষ করে বিদেশি ইত্যাদি মুসলিম দেশগুলিতে একদম শিশুদেরকে পর্যন্ত নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এখানে পর্যন্ত এরা নিষ্ঠুর। এইসব লোকদেরকে আমরা এখন আইডিয়াল মনে করি
এদের দ্বারা আমরা মানবাধিকার শিক্ষা করার মতো আমরা নির্লজ্জ ভাবে মাথার সিদ্ধান্ত শিকার আমরা তাদের কাছে করতে আমরা বাধ্য হচ্ছি। তো এই শিশুর অধিকার রক্ষার জন্য ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এমনকি যেখানে যুদ্ধের সময় যেন কোনো শিশুর উপরে কোনো ধরনের আঘাত না আসে, ইসলাম সেই বন্দোবস্ত করছে। এবং এমনিতে কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষের উপরে অন্যায়ভাবে আঘাত করা, কাউকে অযথা কারো অঙ্গহানি করা, এইভাবে কারো অধিকার হরণ করা, এগুলি তো যে কোনো মানুষ বা যে কোনো প্রতিষ্ঠানগুলি এগুলোর পক্ষে মানুক আর না মানুক, এদের যখন স্বার্থের বিরুদ্ধে যায় তখন হয়তো এরা চুপ থাকে, বাকি এরা এগুলি বলে যে মানুষের অধিকার যেন নিশ্চিত হয়, কাউকে যেন অন্যায়ভাবে কেউ হত্যা না করে। কিন্তু ইসলাম মানুষ পৃথিবীতে আসার পরেও মানবাধিকারের জন্য বহুবিধ ব্যবস্থাপনা গ্রহণ করছে, যার অনেকগুলি অন্য যে কোনো প্রতিষ্ঠান এরা চিন্তাও করতে পারে না যে এতভাবে মানুষের অধিকার রক্ষা করা যায়। যেমন পৃথিবীর বিভিন্ন চিন্তাধারার মধ্যে এখন মানুষের অধিকার রক্ষার জন্য সর্বোচ্চ যেটুকু বলা হয় সেটুকু হইল কোনো মানুষকে যেন অন্যায়ভাবে আঘাত না করা হয়, মানুষের অধিকার যেন রক্ষা করা হয়। তো এইগুলিকে তো ইসলাম নিশ্চিত করছেই। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষদেরকে হত্যা করতে নিষেধ করতেন, মানুষদেরকে হত্যা করতে আল্লাহ তাআলা নিষেধ করতেন, তাদেরকে হত্যা করতে আল্লাহ তাআলা বৈধতা দেননি, নিষেধ করতেন। এইসব লোকদেরকে তোমরা হত্যা করিও না। এই বর্ণনা তো কোরআনে কারীমেই আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সবচেয়ে বড় বড় অপরাধগুলি, পৃথিবীর সবচেয়ে বড় অপরাধের মধ্যে এই 2-4টার মধ্যে এটাকে গণ্য করছেন। এমনিতে তো ইসলাম মানুষের মৌলিক অধিকারের মধ্যে এটা গণ্য করছে। 4-5টা অধিকারকে ইসলাম মানুষের মৌলিক অধিকার হিসাবে আখ্যা দিয়েছে। এর মধ্যে মানুষের নফসের নিশ্চয়তা, মানুষের সত্তার নিশ্চয়তা দেওয়া, এটাকেও ইসলাম মানুষের মৌলিক অধিকার, মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, মানুষের সম্মানের নিরাপত্তা, ধর্মীয় নিরাপত্তা, শিক্ষা ইত্যাদিকে মৌলিক অধিকার হিসাবে আখ্যা দেওয়ার পাশাপাশি যেই সব গুণাগুলি করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে যেগুলো থেকে বিরত থাকতে বলতেন, এগুলোর মধ্যেই মানুষকে হত্যা করা, মানুষের উপরে আঘাত করা, এগুলি অন্তর্ভুক্ত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবাইর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বলেন যে আমি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধ এগুলোর ব্যাপারে কি তোমাদের সতর্ক করবো কিনা? তো সাহাবায়ে বললেন যে বলা ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় বড় অপরাধগুলি, মারাত্মক লেভেলের গুনাহ, এগুলো থেকে আপনি আমাদেরকে সতর্ক করুন, এগুলি কি আমাদেরকে বলে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ। সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, এরপরে মা বাবার অবাধ্য হওয়া, এরপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ, ওই মানুষদেরকে হত্যা করা, যাদেরকে হত্যা করাটা আল্লাহ তাআলা নিষেধ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সবচেয়ে বড় অপরাধের মধ্যে এটাকে পরিগণিত করছেন, সবচেয়ে বড় অপরাধ হিসেবে এটাকে পরিগণিত এখানে করছেন। অন্য হাদিসে এই বর্ণনাটাই একটু অন্যভাবে আছে যে ইজতানিবুস সাবাআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো। ধ্বংসাত্মক 7টা জিনিস, যে জিনিসগুলি করলে ধ্বংস অনিবার্য, এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। তো এই বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি বলতেন, আল্লাহ তাআলার সাথে শিরক করা, মা বাবার অবাধ্য হওয়া, এর মধ্যে পড়ে এই মানুষদেরকে হত্যা করা, যাদের হত্যা করার বৈধতা আল্লাহ তাআলা দিয়েছেন তাদেরকে হত্যা করা,
সেই হত্যা থেকে তোমরা দেখতে থাকো। এরপরে আরো অনেকগুলি আছে, জিনা করা, বিশেষ করে প্রতিবেশী কারোর সাথে জিনা করা। তো জিনা করা এগুলি বিচার, এগুলি আশপাশের চিনা জানা মানুষের মধ্যে অনেকগুলি হয়। এই কারণে হাদিরা এর কথা আসছে, প্রতিবেশীর স্ত্রীদের সাথে জিনা করা। এরপরে যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা, অনেক হাদিসে আবার মদ পান করা ইত্যাদি কথা আছে। তো আমরা এখানে যে জিনিসটা মৌলিকভাবে আমরা বলতে চাই সেটা হলো যে মানুষ হত্যা করার কথা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এই ধ্বংসাত্মক 7টা জিনিস যেগুলি করলে, যেগুলি ধ্বংস ডেকে নিয়ে আসে মানুষের ধ্বংস, মানে এগুলি বেশিরভাগই এরকম যে দুনিয়াতেও এগুলির শাস্তি আছে, যে শাস্তিগুলি অনেক ক্ষেত্রে মৃত্যুদণ্ড পর্যন্ত, আর পরকালেও এগুলির কঠিন শাস্তি। এই জন্য এগুলিকে একদম এমন ধ্বংসাত্মক বিষয় হিসেবে আখ্যা দেওয়া হয়েছে যেগুলোর শাস্তি দুনিয়াতেও নবাব করা লাগে, প্রায় মৃত্যুদণ্ড। যেগুলির নাম আছে বেশিরভাগই মৃত্যুদণ্ড। বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটার শাস্তিও মৃত্যুদণ্ড। এই ধরনের প্রায়গুলি মৃত্যুদণ্ড, কোনো কোনোটা আছে মৃত্যুদণ্ডের নিচে হইলেও খুব কঠিন শাস্তি, আর পরকালে এগুলির শাস্তি আছে। এই ধরনের যে ধ্বংসাত্মক জিনিসগুলি উল্লেখ হাদিসের মধ্যে আছে, এর মধ্যে এটার কথা আছে যে মানুষ হত্যা করা। তো মানুষ হত্যা এটাও ধ্বংসাত্মক জিনিস। মানুষ হত্যাটা পরকালে তো যদি শাস্তি আছে, দুনিয়াতেও শাস্তি। দুনিয়ার শাস্তি হলো এই লোককেও হত্যা করতে হয়। ঘাতক যে হত্যাকারী, এই হত্যাকারী হলো ইসলামী বিধান অনুযায়ী তার শাস্তি হলো তাকেও হত্যা করে ফেলতে হয়। আর পরকালে তার জন্য জাহান্নাম আছে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান কাতালা নাফসান মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কাউকে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে, এই লোকের শাস্তি হইল আল্লাহ তাআলা পরকালে তাকে জাহান্নামে দিবেন। তো তাকে জাহান্নামে দেওয়া হবে এই পরকালের এই শাস্তি, পাশাপাশি দুনিয়াতেও তার শাস্তি হইল, দুনিয়াতেও তাকে হত্যা করতে হয়। কোরআনে কারীমে এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের এই ব্যক্তিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, নিহত ব্যক্তির ক্ষেত্রে তোমাদের জন্য কিসাসের বিধান জারি করা হইল। কিসাস মানে হত্যার বদলা হত্যা করা। যদি নিহত ব্যক্তির পরিবারের লোকজনের সাথে কোনো ধরনের তোলা হয়, তাহলে নির্ধারিত একটা এই সন্ধি চুক্তি এবং এই হত্যার বিনিময়ে বড় সড় জরিমানা দিয়ে অনেক সময় পার পাওয়া যায়। এছাড়া হত্যা করার বিধান কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিসাসের বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা যেন, তোমাদের মধ্যে যেন হত্যার অপরাধ হ্রাস পায়, হত্যার অপরাধ যেটা এটা যেন কমে আসে। এই কারণে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। কিসাসের বিধান বাধ্যত দেখতে বলা হয়, কিসাসের মাধ্যমে একজনকে হত্যা করা হইতেছে, যে মারল হত্যাকারী তাকেও হত্যা করা হইতেছে, কিন্তু মূলত বস্তুত এর মধ্যে তোমাদের জন্য তোমাদের বেঁচে থাকার রসদ রয়েছে। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, কিসাসের বিধানের মধ্যে তোমাদের জন্য বেঁচে থাকার রসদ আছে। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, তোমরা যদি বুঝো তাহলে এটা বুঝবা যে এর মধ্যে তোমাদের বেঁচে থাকার উপকরণ আছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে মানুষকে হত্যা করার 3টা, এই যে বারবার হাদিসের মধ্যে আছে, যাদেরকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করতেন। আল্লাহ তাআলা হত্যা করা হারাম করতেন মানে সবাইকেই হত্যা করা হারাম। বিশেষ 3টা কারণে শুধু মানুষজনকে হত্যা করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াহিল্লু তামুমরিল মুসলিমিন ইল্লা বিইহদা সালাসাতিন। 3টা কারণ, এই 3টা কারণ যদি পাওয়া যায় তাহলেই কোনো মানুষের রক্ত হালাল হয়ে যায়। এছাড়া এই 3টা কারণ ছাড়া অন্য কোনো কারণে মানুষের রক্ত হালাল হয় না, মানুষকে হত্যা করা যায় না। তো 3টা কারণের মধ্যে আমাদের আজকে আলোচ্য বিষয় যেটা, সেটা হলো যে কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহ, ওই এমন কাউকে হত্যা করা যাদেরকে হত্যা করাটা আল্লাহ তাআলা নিষেধ করতেন, এমন কাউকে যদি সে হত্যা করে ফেলে, এমন কাউকে হত্যা করলে এই লোককেও হত্যা করতে হয়। এই হলো একটা কারণ। আরো 2টা আছে, এর মধ্যে একটা হলো ইরতিদাদুন বা'দা ইসলামিন, মুসলমান কোন লোক যদি মুরতাদ হয়ে যায়, তো মুরতাদ হয়ে গেলে ইসলামী শাসন ব্যবস্থায় তার বিধান হলো মৃত্যুদণ্ড। এছাড়া যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিবাহের পরে যদি কেউ কোনো ধরনের ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকেও হত্যা করতে হয়। তো এই সব কারণ
এগুলোর কারণে শুধু মানুষজনকে হত্যা করা যায়, এছাড়া অন্য কাউকে হত্যা করা এগুলি ধ্বংসাত্মক অপরাধ। দুনিয়া আখেরাতে উভয়কালেই ধ্বংস ডেকে আনে, দুনিয়াতেও তাকে হত্যা করতে হয়, পরকালেও জাহান্নাম তার জন্য আল্লাহ তাআলা উদাহরণ করে রাখছেন। এছাড়া এগুলি ধ্বংসাত্মক অপরাধ, কবিরা, বড় বড় কবিরা গুনার অন্তর্ভুক্ত। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষজন কেউ যদি অন্য কারোর উপরে আঘাত না করে, অন্য কাউকে হত্যা না করে, এই জন্য মানুষের প্রাণ যেন নিরাপদ থাকে, এই বন্দোবস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই চমৎকার বয়ানের মাধ্যমে আল্লাহ তাআলা নিশ্চিত করছেন। তো মানুষকে হত্যা করা যাবে না, মানুষরে মারা যাবে না অন্যায় ভাবে। শুধু মানুষকে মেরে ফেলাই না, মানুষকে মেরে ফেলা ছাড়াও মানুষের ইজ্জত নফস, মানুষের সত্তাকে হেফাজত করার যেই গুরু দায়িত্ব, যেই নিশ্চয়তা ইসলাম দিয়েছে, এর মধ্যে মানুষকে হত্যা করা ছাড়াও মানুষের উপরে যেই কোনো ধরনের আঘাতকে পর্যন্ত ইসলাম বরদাস্ত করে না। যেই কোনো ধরনের আঘাত আসলে সেটার বিরুদ্ধাচরণ ইসলাম করে। মানুষ তো হত্যা করা যাবেই না, মানুষকে হত্যা করা ছাড়া মানুষের কোনো অঙ্গহানি বা কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি সেগুলো যেন কেউ না করে, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আগের যুগের বর্ণনাটাকে আবার রিপিট করেন। বনি ইসরাঈলের উপরে ওই বিধান আমি জারি রাখছিলাম, তোমাদের উপরে ওই বিধান দেওয়া হলো। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আমি বনি ইসরাঈলের উপরে ওই বিধান আরোপ করছিলাম। এটা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই বিধান শুনায় দিচ্ছেন যে কোনো লোক যদি কোনো লোককে হত্যা করে তাহলে এর বদলা তাকেও হত্যা করতে হয়। বল আইনা বিল আইনি, কেউ যদি কারো চোখ উপড়ে ফেলে তাহলে এর বদলা ওই ঘাতকেরও চোখ উপড়ে ফেলতে হবে। বল আনফা বিল আনফি, কারো যদি নাক ফাটিয়ে ফেলে কিসাস স্বরূপ তারও নাক ফাটাতে হবে। বল উযুনা বিল উযুনি, কেউ যদি কারো কানে আঘাত করে বা কান কেটে ফেলে এর বিনিময়ে তারও কান কাটতে হবে। সিন্না বিল সিন্নি, দাঁত ভেঙে ফেললে এর পরিবর্তে ওই লোকেরও দাঁত ভেঙে ফেলতে হবে। ওই জুরুহা কিসাস, এছাড়া অন্যান্য যত আঘাত এগুলি আছে, যে কোনো আঘাত, এইসব আঘাতের বিনিময়ে তাকেও প্রতিঘাতের শিকার হতে হবে। এইভাবে ইসলাম এই বিধান দেয়, যার মাধ্যমে মানুষের কোনো ধরনের অঙ্গহানি এগুলিও যেন কেউ করার দুঃসাহস না দেখায়, সেই অঙ্গহানির যে বন্দোবস্ত, অঙ্গহানিও যেন কেউ করতে না পারে, সেই বন্দোবস্ত ইসলাম করেছে। এইভাবে ইসলাম মানুষের নফস, মানুষের সত্তাকে, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ ইত্যাদিকে অন্যের হাত থেকে, অন্যের অপঘাত থেকে রক্ষা করার জন্য ইসলাম এই চমৎকার ব্যবস্থা নিয়েছে। তো এই অন্যের অপঘাত থেকে যেই রক্ষা করা, অন্যের অপঘাত থেকে রক্ষা করার যে ব্যবস্থাটা, এটা ইসলাম একটু বেশি নিচে আছে। ইসলাম একটা কঠোরভাবে এটা এই পদক্ষেপটা নিছে। এটা ইসলামী শাসন ব্যবস্থা এটা খুব জোরে সোরে বাস্তবায়ন করার তাগিদ দিছে। এই কারণে ইসলামী অনুশাসন যখন ছিল সেই সময় মানুষকে হত্যা করার যেই হারটা এটা খুব কম ছিল, মানুষের উপরে আঘাত করার হারটা খুব কম ছিল, কারণ এই শাস্তিগুলি বাস্তবায়ন হইতো এই কারণে। বাকি শাস্তিগুলো তেমন বাস্তবায়ন হয় না, মৌখিক বর্ণনাই সীমাবদ্ধ। এই কারণে অন্যান্য প্রতিষ্ঠানগুলি এখন যারা মানবাধিকারের কথা বলে, এদের সময়ে মানবাধিকার খুব চরমভাবে বেশি করে লঙ্ঘিত হচ্ছে। তো চরমভাবে লঙ্ঘিত হইলেও একটা কথা কি, যে ইসলাম ব্যবস্থাপনাটা গঠন দিছে, বক্তব্যগুলো খুব কড়াভাবে দিছে, তবে অন্যের আঘাত থেকে রক্ষা পাওয়ার যেই বক্তব্যটা, এই বক্তব্যটা অন্যান্যরাও দেয়, এতটা কঠোরভাবে দেয় না, বাস্তবায়নের জন্য এতটা উদ্যোগী হয় না, সেই জন্য এটার ফলাফল পাওয়া যায় না। বাকি এই কথাটা এরাও বলে, ইসলামের এই বক্তব্যটা এরাও বলে। আর এদের বক্তব্যের বাহিরে ইসলাম আরো যে স্বতন্ত্র ব্যবস্থাগুলি গ্রহণ করছে মানবাধিকার রক্ষার জন্য, সেগুলো হলো অন্যের আঘাত থেকে তো ইসলাম রক্ষা করতে অন্যান্য ব্যবস্থাপনাগুলির মতো ইসলামও বলে। আর স্বতন্ত্রভাবে ইসলাম আরো যেই কথাগুলি বলে, অন্য অনেকেই যেগুলি বলে না মানবাধিকারের পক্ষে, সেইগুলি হলো ইসলাম শুধু অন্য আঘাত থেকে রক্ষা করতে বলে না, ইসলাম মানুষকে হেফাজতের জন্য, মানুষের রক্ষার জন্য, মানুষকে অন্যের আঘাত থেকে রক্ষার ব্যবস্থা তো করেই, নিজের আঘাত থেকে রক্ষার ব্যবস্থাও ইসলাম মানুষের জন্য নিশ্চিত করে। নিজের দ্বারাও যেন মানুষ কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়, অন্যের দ্বারা তো বটেই, নিজের দ্বারাও যেন কেউ কোনো সমস্যার সম্মুখীন না হয়, এই জন্য
যে ইসলাম ব্যবস্থা গ্রহণ করছে, যে ব্যবস্থাগুলি অনেকেই গ্রহণ করে না। এই কারণেই আপনারা দেখবেন অনেক মানবাধিকার সংস্থার কাছে, অনেক মানবাধিকার প্রতিষ্ঠানের কাছে আত্মহত্যা করা কোনো সমস্যা না, আত্মহত্যা করা যায়। এরা মানুষ ডিপ্রেশনে চলে গেলে একটা পর্যায়ে আত্মহত্যা করতে পারবে, এটা মানুষের অধিকার, সে করতে পারে। তার মানে অন্যের আঘাত থেকে রক্ষার দায়িত্ব তো নেই না, দায়িত্ব শুধু ইসলামী নেই, বক্তব্যটা দেয় আর কি। অন্যের আঘাত থেকে রক্ষার বক্তব্যটা অনেকাংশেই দেয় অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, কিন্তু অন্যের আঘাত ছাড়াও যে মানবাধিকার রক্ষার আরো বহু ক্ষেত্র আছে, সেইগুলো নিয়ে চিন্তা ইসলামের মতো করে আর কেউ করে না। ইসলাম নিজের আঘাত থেকেও মানুষকে রক্ষা করার জন্য শুধু কি মানুষের কোন ধরনের ক্ষয়ক্ষতি যেন না হয়, আত্মহত্যা তো অনেক পরের ব্যাপার, সাধারণ কোনো ক্ষয়ক্ষতি যেন মানুষের না হয়, এই জন্য ইসলাম বন্দোবস্ত গ্রহণ করছে। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদেরকে কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন করো না, কোনো ক্ষয়ক্ষতি যেন তোমাদের না হয়, এই ধরনের রাস্তায় তোমরা যাও না। এই ধারাবাহিকতায় আপনারা দেখবেন এই মাদক দ্রব্য, এই শরীরের জন্য ক্ষতিকর যে ব্যবস্থা জিনিসগুলো আছে, এগুলো নেওয়া ইসলামী বিধান মতে সম্পূর্ণরূপে অবৈধ, হারাম। এগুলোর ধারে কাছেও ইসলাম চাইতে না করে, এগুলো গ্রহণ করা যায় না। এগুলোর কারণে মানুষ নিজেকে আস্তে আস্তে শেষ করে দেয়, যে এগুলো নিষেধ। এরপরে মানুষজন অসুস্থ হইতে পারে, এই ধরনের কোনো কাজ যেন না করে, সুস্থ যেন থাকতে পারে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার প্রতি মানুষজনকে উৎসাহিত করেন। ইয়া মাকানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। এর মধ্যে সুস্থতার কথা আসছে, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুস্থতা এমন একটা জিনিস যেটা মানুষের অমূল্য একটা পাওনা, যে ব্যাপারে মানুষজন অনেক বেশি মাকবুলুন ফীহিমা, মানুষ যেখানে যেটা নিয়ে খুব মরিয়া, যেটা পাওয়ার জন্য এমন একটা জিনিস হলো এই সুস্থতা। এই সুস্থতার নিয়ামত যেন মানুষজন ধরে রাখতে পারে, সেই জন্য ইসলাম বলে। এবং অসুস্থ যদি কেউ হয়ে যায়, অসুস্থ কেউ হয়ে গেলে তারা যেন চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করে, সেই জন্য ইসলাম মানুষকে উৎসাহ করে। তাদাউ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা সুস্থতার জন্য তোমরা মাঠেও গ্রহণ করো, সেবা শুশ্রূষা তোমরা গ্রহণ করো, তার মাধ্যমে তোমরা সুস্থ হয়ে উঠতে পারো। ফাইনাল্লাহা লাম ইয়াজাল দাআন ইল্লা আনজালা লাহু দাওয়ান, এবং এটা তো হতাশা কাজ না করে, চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব। চিকিৎসা ভালো করে গ্রহণ করলে অবশ্যই তোমরা সুস্থ হইবা, তোমরা মনোবল হারায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে বার্ধক্যের যে রোগ, বার্ধক্যে পড়লে ইল্লা দান ওয়াহিদান আল হারাম, বার্ধক্যের যে রোগ যেটার দ্বারা মানুষের একদম অতিশয় বৃদ্ধ হয়ে গেলে এরপরে মানুষের আস্তে আস্তে মৃত্যু কোলে ঢলে পড়ে। এই মৃত্যু কোলে ঢলে পড়ার মতো বার্ধক্য ছাড়া দুনিয়াতে আল্লাহ তাআলা এমন কোনো অসুখ দেন নাই, যেই অসুখের আল্লাহ তাআলা কোনো ঔষধ না দেন নাই। যত ওষুধ দিচ্ছেন সবগুলি আল্লাহ ঔষধও দিচ্ছেন। এই কারণে যেই অসুস্থতাই তোমার ধরে না কেন, টেনশন করো না, তুমি মনোবল হারায় না, অবিচল থাকো এবং চিকিৎসা গ্রহণ করো। তো এইভাবে মানুষজন অসুস্থ হয়ে গেলেও যেন মানুষজন সুস্থতার জন্য জীব হয়, মানুষজন যেন সুস্থতার জন্য বন্দোবস্ত গ্রহণ করতে পারে, এই ব্যবস্থা করতেন। আশপাশের মানুষজনকে উৎসাহ দিতেন যে তোমরা অসুস্থ লোকদের সেবায় নিয়োজিত হও। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের উপর মুসলমানের বিশেষ কিছু হক আছে, এর মধ্যে একটা হক হইল ইয়াদাতুল মারিজ। যখন কেউ অসুস্থ হইলে এই অসুস্থ লোককে দেখতে যাওয়া। তো অসুস্থ লোককে দেখতে যাওয়া, এর মাধ্যমে মানুষজনকে সুস্থ করে তোলার জন্য একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। মানুষজন দিয়ে দোয়া করে, মানুষজন দিয়ে তাদেরকে অভয় দেয়, এগুলির মাধ্যমে মনোবল চাঙ্গা হয়, মানুষজন সুস্থতার দিকে খুব দ্রুত বেরিয়ে আসে। তো সুস্থতা, অসুস্থ হওয়া, সুস্থ থাকা, অসুস্থ হইলে সুস্থতার জন্য ফিরে আসা, এর জন্য সচেষ্ট হওয়া, এবং সর্বশেষ মানুষজন যেন সবচেয়ে ভয়ঙ্কর যে স্টেপ, নিজেকে শেষ করার কিছু স্টেপ আছে, শারীরিক ক্ষতি হয় এমন কিছু গ্রহণ করা বা নিজের সুস্থতার খেয়াল না রাখা, আর সবচেয়ে জঘন্য যে স্টেপ আত্মহত্যা করা, এই আত্মহত্যাকে পর্যন্ত ইসলাম কঠোরভাবে নিষেধ করতে। এবং আত্মহত্যা করার অর্থ হইল দুনিয়াতে মানুষজন যেগুলো অপরাধ করলে শেষ মুহূর্তে তার ভালো হওয়ার একটা চান্স থাকে। আর আত্মহত্যাকে ইসলাম বলছে যে আত্মহত্যা কেউ করা, এর অর্থ হইল যে তার শেষ মুহূর্তে যে ভালো, শেষ মুহূর্তটাই খারাপ অবস্থায় কাটলো, একদম শেষ সময়টাই সে গুনাহ করতে করতে মারা গেল। এবং হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত্মহত্যার শাস্তি এত কঠোর যে দুনিয়াতে যদি কোনো লোক এমন হয় যে সে বিষ পান করলো,
বিষ পান করে যদি দুনিয়াতে সে মারা যায়, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিষের বন্দোবস্ত করে দিবেন। এই বিষ তার পান করতে বলা হইব। ওই সময় তো সে বুঝে ফেলছে বিষ খাওয়ার কি যন্ত্রণা, তো সে এটা পান করতে চাইবো না, বিষ খাইতে চাইবো না। তারপর আল্লাহ তাআলা তাকে বিষ খাইতে বাধ্য করাবেন। বারবার সে বিষ খাইবো আর মরবো, আবার আল্লাহ তাআলা জীবন দিবেন, আবার তাকে মারবেন। তো এইভাবে তাকে শাস্তি দেওয়া হবে। আর যেই লোক তাকে কোনো ভারী অস্ত্র দিয়ে নিজেরা শেষ করে ফেলে, নিজেরা ভারী অস্ত্র দিয়ে শেষ করে ফেললে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার হাতে আবার ভারী অস্ত্র তুলে দিবেন, তাকে বারবার জীবন দান করবেন আর এইভাবে তাকে বারবার মৃত্যু দান করবেন। তো এই কঠিন শাস্তিগুলোর বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন নিজেকে যদি কেউ শেষ করে দেয় এটা। তো এই ছিল মৌলিক কথা, যে ইসলাম মানুষের মানবাধিকার নিশ্চিত করার জন্য একে তো চিন্তা থেকেই শুরু করছে, একদম বহু আগে থেকে, মানুষ জন্মের আগে থেকে। আর মানুষ জন্মের পরেও এত বেশি, এত বৃহৎভাবে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য ইসলাম চিন্তা করে এবং ইসলাম এই পদক্ষেপগুলি গ্রহণ করছে, যেগুলি অন্য কোনো মানবাধিকার রক্ষার মানে যারা আছে পৃথিবীতে এদের কারো কল্পনার বিষয়গুলো অনেক সময় আসে না। এই জন্য আমরা মুসলমান যারা মানবাধিকার নিয়ে আমরা আমাদের যে বয়ান, ইসলামের যে বয়ান, সেটাই আমাদের জন্য যথেষ্ট। অন্য কারো মানবাধিকারের বয়ান আমাদের দরকার নেই, অন্য কোনো সংস্থার কাছ থেকে মানবাধিকার শিখারও আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা মুসলমানদের মানবাধিকারের জন্য যেই উদ্যোগগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে কোনো জায়গায় বাস্তবায়ন করা হয়, মানবাধিকার ইনশাআল্লাহ পৃথিবীর সারা বিশ্বব্যাপী মানবাধিকারের নীতি প্রতিষ্ঠা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষের এই অধিকারগুলোর ব্যাপারে সচেতন হওয়া তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সামনে অনেক জায়গা ফাঁকা আছে, এই জন্য পুরোপুরি ততটুকু হবে।